সেই মজলিসের মধ্যে কারো না, সেই মজলিসের মধ্যে কারো বাবা নাই। ওমালি এটা আমার দিলের গুণা, তার ভেঙে নিয়ে তুমি দেশে বসাইতে পারো। ও বাবা তুমি তো মাপে ফেলতে পারো। ও বাবা তুমি বাচ্চাদের কাছে ওলি মানুষও করো। ও বাবা এদেরকে তুমি ধরো, এদেরকে তুমি কুদরতি বলে উঠাই রাখো রাখো। এই কুদুর জমা বাস পাইল না। মসজিদের পালকি যেই তোমার আমার বাড়িতে চলে আসবে, মসজিদের মাইকায় আমার কেউ কোনো কথা দিয়ে পানি গরম করে আমার আইবে, আমার কেউ কোনো ইসলামের তোমাকে আমাকে নিষেধ করিয়া পালাইবে, তোমার বাচ্চাও করিয়া চিকামে আর এমন মানুষ, শুধু মানুষের এমনি করতেন না, وَأَوْجُبَالِ سُلَيْمَانَ الْجُنُودُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ وَهُمْ জিন ইনসান পশু পাখি সবাইকে দলবদ্ধ করা হয়েছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওনার যে একজন পানিমন্ত্রী ছিল, পানিমন্ত্রীর নাম ছিল হুদহুদ, একটা পাখি, বেশি বড় না, ঘোড়ায় কেউ বড়, পৃথিবী দিয়ে বাকি বড় পাও। এনার এমন একটা যোগ্যতা, যিনি একটু মাটির সাথে ঠোক লাগালে বলতে পারবো কত ফিট নিচে পানি আছে। ইংলিশ সবাইকে একত্রিত করে পায়দল চলছেন, হেঁটে চলছেন, এমন এক জায়গায় আসলেন যে একটা পৃথিবী কেন حتى إذا أتوا على واد النمل পিপিলিকার কাছে আসছে। পিপিলিকার মধ্যে একটা মহিলা পিপিলিকা, তিনি সকল পিপিলিকাকে লক্ষ্য করে বললেন, শেষ করো কেন? لا يحزننكم سليمان وجنوده وهم لا يشعرون। তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা পায়ে নিষ্ঠিত হয়ে ফেলে ফেলতে পারে, কেউ তো কারা মা কি আমরা ছোট ছোট প্রাণী বুঝবে না, কিন্তু তোমরা আমার ভিতরে প্রবেশ করো। সে কথা শুনে আমাদের সুলাইমান আলাইহিস সালাম হাতে দিচ্ছে। পিপিলিকা বলছে এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে আছে। পিপিলিকার কত জোরে কথা পায় শুনছে বলে বাবা তো শোনা তোদের কথা, কত কামড়াইলে বুঝলাম আমুলের ঘরে কথা কয় না, কথা কয় না, আগেই বুঝি। আর কোন জায়গায় থেকে পিপিলিকা কথা বলছে সুলাইমান আলাইহিস সালাম শুনছে, কান না কেন? আল্লাহ আমাকে এই প্রলোভন দিয়ে আরো মানুষকে দেখাচ্ছে। তিনি বাংলাদেশে কথা বলতেছেন থাইল্যান্ডের প্রতিবেশী, কিন্তু মোবাইল নাই। অনেকগুলো পাবলিসিটিতে বলি না, বর্তমান তো ফেতনা জামানা, কে বিশ্বাস করবে কে করবে কি কর। অনেক আল্লাহ বলে আমি দেখছি মোবাইল ছাড়া কথা নয়, মোবাইল
আমি একদিন সে আমার মুর্শিদ আল্লাহ হাফেজ হযরত মাওলানা আব্দুল মুকিম নিসারী রাহমাতুল্লাহি আলাইহি আমি ঠিক আসলে বলতে আমি কথা বলতেছি প্রথম বলতে চাইলো না উনি অনুদায় ফিরে রেখে পা ধরে একটু বলল হুজুর বইল কতদিন খাইছে আপনি বইল না ইন্তেকালের পরে হই বললাম বই কথা কইলে আমি এরকম কথা কইলে থাইল্যান্ড কিন্তু গেছিলাম হুজুর এবারে একদম বাদ করা করে সাহাবাই গ্রামে বিয়েটা করেছি হ্যাঁ ওদের ঘর ঘর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শত শত বয়স হইলে আগে থেকে তিনি কথা বলতে না শুনতে কি শোনার মতো কি রাখছে এই জন্য আমার শেখ বলতেন মোহাম্মদের হক মোহাম্মদের নাম মোহাম্মদের নাম মানুষের সামনে মদিনা ৫.৫ কিলোমিটার দূর আর ১৩ মদিনা চোখের সামনে কি বুঝতে কি যে কথা আছে আপনি কি যে বোঝার আছে আল্লাহ যাকে না বুঝাইছে সেইটাই বুঝছি আফসোস মানুষ করবে কি আর ঘরে দেখবে কি আর দেখে ধরবে কি আর ঘরে কি বুঝবে কি আর বোঝে কি এই জন্যই বোঝালে হজরত আমাদের কইছি ঢাকাতে বিশাল মাহফিল ঢুকে ঢোকানোর আগে বয়ান হচ্ছে রুমে গিয়া বলছি হজরত অনেক লোক হয়েছে আসলে হুজুর কইলেন সাইরি লোক অনেক হয়েছে মানুষ খুবই কম হয়েছে আমার আওয়াজ কি বুঝতেছেন ক্লিয়ার বোঝা যায় ওদের কি বললেন মানুষ আমি কি বুঝে গেছি আমি বললাম হুজুর আমি কি ভাবছি সেই দিক থেকে আমিও শিওর হয়েছি আমিও মানুষ হতে পারি যদি আমি মানুষ হইতাম তাহলে বলবো তুমি মানুষ হয়েছ এখন আমি আমিও অভিজ্ঞতা চাই আল্লাহ আমার মানুষ সবার শরীর সবার কালো সবার ধরাও কি বুঝামুলে অনেক আল্লাহর কিছু মানুষ আছে বসে থাকে এখানে ওইদিকে তাকায় না ওরা বুঝলেন না এইটা আমার হাত না এটা হাত না এটা আসলেও হাত না এটা তো পরেই থাকতে মাঠে আর আপনার হাত আছে যে হাতের তো সীমাই নেই সুবহানাল্লাহ পড়ে না কি যে খেলা আমার বলে গেল সেইখানে ভোগাইতে পাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك
نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. নিঃসন্দেহে এনে মাহফিল আল্লাহ আমার কবুল হবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আপনার থাকার নিয়ত একটু হিম্মত করে বলে দেখি কতটুকু নেওয়া উনি বুঝাইতে চান নাই পৃথিবীকে তুমি যখন শ্রমিক শুনেছি আমি সব জেনেছি। উনি বিমূলিকার কথা শুনে প্রথমত আল্লাহ শুকরিয়া তাই করলেন, মালিক তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ আমাকে আমার আত্মারে আল্লাহ আমি তোমার শুকরিয়া যখন করছি তোমার এই নিয়ামতের, তবে আল্লাহ তোমার কাছে আমার একটা ভালো আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ আপনি আমার নেক আমল করার তৌফিক দিয়ে আমার তাকে বুঝতেছে কি দোয়া করলেন আল্লাহ? আমি পৃথিবীতে যতদিন দেশে থাকবো তুমি আমাকে নেক আমল করার তৌফিক দিও। দোয়া করতেছে ভয়াবহ, তাদের কোনো গুনাহই নাই। কথাটা ভালো করে বুঝতে, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ। আর সর্বশেষ যে নবী তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রশংসা তো আমার এই মুখে মানাবে, আমি তার প্রশংসা কি করব? যার প্রশংসা আল্লাহ কুদরতি মুখের প্রশংসায় পঞ্চমুখ, আল্লাহ নিজেই তার নবীর প্রশংসা নিয়ে ব্যস্ত। নবীর বড় ব্যাপার হলো আল্লাহ নিজে বলছেন ও নবী আপনি শেষ নবী, আপনার ঘরে আর কোন নবী আসবে না। এই জন্য আমরা বিশ্বাস করতে নিয়েছি আমার নবী শেষ নবী, আমার নবীর ঘরে আর কোন নবী আসবে না, কোনো না কোনো ছিল না। কিন্তু আমার নবীর পরে কেউ নিজেকে নবী বলে, বলেন তো মানুষটা ভণ্ড। তুমি বললো না মহাভণ্ড, মুসলমানটা কাফের, সাধারণ কাফের না, বিএনপি কাফের। যে বাংলাদেশে যতগুলি ফেতনা, ফেতনা তো শেষ না। যদি বলি আমাকে রাগ লাগে, সবচাইতে ভয়াবহ ফেতনা হলো কাদিয়ানি ফেতনা। এর চেয়ে ভয়াবহ ফেতনা আর নাই। তাদের কি পরিমাণ কাজ চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিলিয়ন খরচ করতেছে তাদের এই সংগঠনকে বৃদ্ধি করার জন্য। আমি গিয়েছিলাম সেই এলাকায়, এই আপনার দিনাজপুরের ওই দিকে ওদের 7 লাখ পঞ্চগড় আমি গিয়েছিলাম না। এখন আমার এলাকার মানুষরা কিন্তু সব বলে, কিন্তু আপনি এই জায়গায় এই কথাটা বললেন তা না কি বাঙালি হয়? আমি বললাম আমি সিরাজ লোকদের বলা ভয় আমি বলি না, কথা বলে না, সব কিছু মেনে নেওয়া যায়। রাসূলুল্লাহ অপমান শিশুর কথা কি মানা যায়? বলে ভালো না মানুষ নামাজ কখনো কম করতে পারে, কিন্তু নদীর ওয়াহাব না শোনা না বলে শুরুতে এই ঘটনা তো শোনেন তালবের মৌখিক জনা থেকে সাক্ষী রেখে
একটা কথা শুধু আছে অনুরোধ করবো, 24-এর পরে একটা সুবর্ণ সুযোগ এসেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের দেশে যত সরকার এসেছে আমরা ধরে বিরোধী করেছি, রাজপথে মিটিং করেছি শুধু নবীকে শেষ নবী পার্লামেন্টে ঘোষণা করার জন্য আর গার্ডিয়ান থেকে কাফের ঘোষণা করার জন্য। সকল সরকার আমাদের বিরুদ্ধে আন্দোলিত প্রদর্শন করেছে, কেউ দেখায়নি। কেন দেখায়নি? কেন আইন করেনি? কারণ গাছের কাছে কোনো পাওয়ার ক্ষমতা না। এই একটাবারের জন্য হলো শুরু কাছে নদীর জন্য আমরা কোনো পার্লামেন্ট আমরা মিলে ফোরাম যে আইন পাস করবো। কথা ঠিক আছে তো? নদীর কাছে এক লোক আছে তো ইনশাআল্লাহ গণতন্ত্রকে যে দল গাই না করতে পারেন, নদীর কাছে এক লোক থাকতে হবে। নদীর কলম শুনলে কখনো বাণিজ্য ভালো হবে, এটাই হলো কথা। নবী হয়ে আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ আমাকে আমলের তৌফিক দিও। যার গুনাহ নাই, নিষ্পাপ নবীগণ, তারা যদি আমলের তৌফিক চায়, তুমি কে? আমি কে? এটা মনে হয় আরো দেখলে গুনাই লাগে। কিছু কিছু মানুষের চলাচল দেখে মনে হয় আজ রাইল আলু অতি দুঃখে করে করে না। What's the last law? What are the electricity cancer? Or Russian? Are the so many? Are the Kaduna size or mobile Kosala size? Take a niশ্চিত করার প্রাইস খাদু ওরা তো বানান দিন। অথচ তোর মতো চেহারা গাড়িরা আমার পাঁচটি সময় লাগে, এটা দেখবে সেটা 6 সেকেন্ডে ঝাপ করি অলরেডি কয়েক সেকেন্ড 1 মিনিট তো লাগে 6 সেকেন্ডে ঝাপ করি খালি কামে লেগে গেছে। ওই যে মসজিদের বালকি একবার সে বাড়িতে ঢোকে আর ওই বালকিতে একবার সে ঢোকে সে পুরো দিন ফিরিয়া আছে। তিনি বলতেছেন, আল্লাহ আমাকে আমলে তৌফিক। নবী যদি আমল করতেছে, আমল করা দরকার আছে না? দরকার আছে না? হবে, এটা নিশ্চিত। রেডি আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমি কবুল করুন। আমিন। 2 নম্বর হয় আল্লাহ ইয়াকুন আমলুল্লাহু, এটা আমল করলেই যে শুধু কবুল হয় তা না। কথাটা বুঝছেন? নেক আমল করলেই যে সাকসেসফুল এমনও নয়, নেক আমল করার পরে আবার কবুলিয়াতের জন্য অপেক্ষায় থাকা। আমার আলোচনা কি বুঝতেছ? তুমি একটা ভালো কাজ করছো, করেই তুমি সিরাপ বানাইতে পারবা, করার পরে তোমাকে টেনশন, আল্লাহ কবুল হইল। আল্লাহ আমার এই কাজটা তুমি কবুল করো। ভালো কাজ করেছি, কবুল যদি না হয়, তার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন দোয়া করতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ العليم।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সন্তান একাত্তরে আল্লাহর ঘর নির্মাণ করলেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগান সন্তানকে নিয়ে আল্লাহর ঘরের পাশে দুইখানা হাত উঁচু করে বলতেছেন, আল্লাহ মূর্তির বানানো যদিও পুণ্যের কাজ, যদিও ভালো কাজ, যদিও নেক কাজ, আল্লাহ আমি আর আমার সন্তানের প্রয়োজনে বরকত বানাইলাম। আল্লাহ তোমার কাছে আব্দুল্লাহ বেদন ওয়াদত করি আমাদের এই দোয়াখানা কবুল করে নাও, ঘরখানাকে কবুল করে নাও। আল্লাহ মুর্শিদ বানানো যদিও ভালো কাজ, যদিও স্মরণের কাজ, আল্লাহ তুমি যদি কবুল না করো তাহলে কাজে কাজের কোনো মূল্যায়ন নাই। আল্লাহ আমরা পাঁচ কাঠা দুইজন মিলে দোয়া করতেছি, তুমি কবুল করে নাও। وربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. আমার আল্লাহ এটা কি আলো, আল্লাহ খেলা করে। শোনেন, আজকে তফসিলের ঘরে বসে বসে মোতালা করতেছে, মানুষ বেহেশতে যাবে আল্লাহর রহমতে। অত সহজ মনে করেন না। এই কথা শুনে সাহাবাইকরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা ভালো করে বুঝেছেন, আমার কথা শুনতেছেন আব্বা? আপনারা তো মিলে দিচ্ছেন আপনারা, আমি কিন্তু ইচ্ছা করে উঠি। আমার মন চাইছিল আমার 9টায় আরো লাগবে। এই জন্য যেহেতু লোক একটা বিষয় কত তাড়াতাড়ি শেষ করা যায়, তাই না আব্বা? এই কিন্তু আপনাদের একটু পছন্দ হলেও কিন্তু সন্ধু হইব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কোন মানুষ শুধু আমল দ্বারা বেহেশতে যাবে না, আল্লাহর রহমত ব্যতিরিকে। এই কথা করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর একটা কিতাবের মধ্যে দেখছি আল্লাহ রাসূল এই আঙ্গুলগুলা আঙ্গুলের মধ্যে দিলেন, এই দেন মাঝে মধ্যে মানুষের মাথা হাত দেয় না, এই মাথা হাত কখন দেয় যখন আশ্চর্য কিছু দেয় আসলে ঠিক আছে না। আল্লাহ রাসূল নবীজি হাত ভাঙা রেখে শুধু এতটুকু বললেন, আমিও কি বুঝলেন, কি বুঝলেন? আল্লাহ রহমত ছাড়া আল্লাহ আমিও হাত কথা থাকলে করে থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমি নবীজি বললেন আমিও। কিন্তু শোনো, আল্লাহ রহমত আমাকে ভ্যাকসিন ছুঁয়ে আছে, আপনাদের পায়ের নবী আল্লাহ আফসোস করছে, লাউকান ইয়ালামুন, আরে মানুষ যদি জানতো, মানুষ বুঝতো বছর কম করে করতেছি, কিন্তু কেমন যেন হয়ে গেল। আসলে কলিজা সেরা হয় না, আমল তো তৈরি হয় না, মানুষ তো তৈরি হয় না।
আমাদের আঘাতের আগে বয়ান করতেন না, শুধু হাইটে যেতেন, চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে দেখছে। তারা কি ছিল, আমরা কি পায়ে, সকলের পায়ে আমার এই হাও বাবা হেরো হেরো, কারণ চোখ একবার বন্ধ হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। বুঝু বুঝু। আল্লাহ তুমি আমাকে এমন আমল করায়ও, সে আমলে তুমি খুশি হও। শুধু তাই না, উনি বললেন আল্লাহ এর পাশাপাশি ওয়াদখিলনি ফি রাহমাতিক ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ পৃথিবীতে যত তোমার নেককার বান্দা আছে তাদের জামাতে সহবতে রাখো। এই কথাটা আগে বুঝবেন, ভালো লোকের সহবতের দরকার আছে না নাই? এই জন্যই বলে সৎ সঙ্গে অর্ধবাস, অসৎ সঙ্গে। আজকে এই দেশের যুবকদেরকে আপনারা জানেন না এই দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন না পরিস্থিতি কি। আমি যেমন কোন মাহফিল নেই, জানি মাহফিল গলিতে আমার কোনো বাংলাদেশের মানুষ আমি বলতেছি না, জায়গা রেখে হয়ে গেলে কথাটা মনে রেখে, আর আমাদের তো জানের জন্য নিরাপত্তা। এই যে বাড়ির থেকে বের হই, আহাল পরিবারকে পানি দিয়ে গেল, হতে পারে এটা আমার জীবনের শেষ দেওয়া। প্রত্যেকটা বক্তার ওয়াজ শুনে, ভারতের শুনে শুনে কথা বলে একটু চুপ করে এই কথাগুলো দেখলাম বাবুরা কি বলে, তাদের নাম্বার ওই ইউটিউবে দেওয়া আছে, আমরা মোবাইল না চলে সেটিং করে তারা দেখতে পাবে কোন জায়গায় আছি। আমাদেরকে শুট করতে 1 সেকেন্ড, কিন্তু কি করবো যদি না বলি আল্লাহর কাছে ধরা পাবো, যদি বলি মরে যাবো। ওর সাইডে আল্লাহর কাছে বলছি আল্লাহ মরবো একটু, তবে কবরই আপনি মরণ দিও, শাহাদাতের মরণ দিও, আমিন বলেন। আমার একটা জীবনের চাইতে আমার দেশের মূল্য বেশি, আমার একটা জীবনের চাইতে আমার 18 কোটি জনগণের মূল্য বেশি, আমার একটা জীবনের চাইতে আমার কোরআন সুন্নাহ ঈমান এটাও বেশি। আপনারা জানেন না কত বড় ষড়যন্ত্র হচ্ছে। 24-এর পরে যে বিপ্লবটা হয়েছে, যে বড় অভ্যুত্থান, এখানে ছোট্ট একটা জিনিস মাথায় আমি ঢুকাইয়া দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই দুইটি শব্দ প্রায় এর সাথে ব্যবহৃত হলেও কিছুটা পার্থক্য আছে। বিপ্লব কাহাকে বলে, অভ্যুত্থান কাহাকে বলে? বিপ্লব হলো সমাজ, রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক ও গভীর পরিবর্তন হচ্ছে। মৌলিক ও গভীর পরিবর্তন, শাসন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। ভালো করে বলতে রাখবো, শাসন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। দুই পুরনো আইন কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা করে ওঠে। 3 পরিবর্তনটি দীর্ঘস্থায়ী হবে। আর কোন ঘটনা যেমনটি হয়েছে ফরাসি এবং রাশিয়াতে, এরপরে হলো জনগণের হঠাৎ ও ব্যাপক আন্দোলন বা বিদ্রোহ। সাধারণ কোন বাংলায় বা কমন বা কোন শাসনের বিরুদ্ধে যেটা হয়ে থাকে, এক নির্দিষ্ট ছাত্র ক্লাস সংখ্যার পরিবর্তন হতে পারে। 2 কিন্তু পুরো রাশির ব্যবস্থা বদলানো নাও হতে পারে। 3 একে তুলনামূলকভাবে স্বল্প মেয়াদী। কিন্তু এ দেশে যে
উদ্যান খান হয়েছে উদ্যান খান না এটা হচ্ছে ফিরপুর সেই ফিরপুরের মাধ্যমে প্রশাসন পর্যন্ত পালাতে পারিয়ে হয়েছে কথা বলে ঠিক না নাকি এত বড় একটা ঘটনা ঘটলো সাধারণ কোনো কারণে এরা বড় কোনো কারণে সাধারণ কারণ না বড় কারণ প্রশ্ন করতে হয় শুধু দিন ঘটন শুনে এই দেশের পড়ছে না আরো জায়গায় ইউরোপে ফরাসি দিন ঘটন বিশ্ব বিশাল আপনার রুশ বিপ্লব 1917 সাল ইংল্যান্ড বিপ্লব 1688 সাল আমেরিকা বিপ্লব 1775 থেকে 1783 হাইতি ও 1791 এরপরে কিউবা 1969 মেক্সিকান 1910 সাল এরপরে আপনার ঠিক উত্তরভাবে এশিয়া আফ্রিকাতেও আপনার এইভাবে বিপ্লব ঘটেছে ঘটেছে একজন বিদ্বান সৈনিক তৈরি হতে অনেক সময় লাগে একজন হাতি তৈরি হতে অনেক সময় লাগে একজন হাতির কে শুট করা মানে পুরো বাংলাদেশের মসজিদে শুট করা একজন হাতির বুকে গুলিকে মানে পুরো চুলাই বিপ্লবের শরীরের মুখে হাতের তৈরি করা একজন হাতির মাথায় শুট করা মানে বাংলাদেশের পতাকাতে শুট করা একজন হাতির মাথায় শুট করা মানে বাংলাদেশের মুখ পানলে শুট করা আরে এটা তো শুট নয় এই শুট আর দেশের আইন কারণে এটা ভারত হয়েছে ভারত দিয়েছে দেশের সরকারকে দিতে হবে সরকারকে দিতে হবে এটা সত্য একটা ব্যাপার দ্বিতীয় নম্বর কথা হলো হাতে পৃথিবীতে একটা আছে অতীতে কোরআন সুন্নাহ দৃষ্টিতে অনেক বিপ্লব হয়েছে বিপ্লব এটা হলো অন্যায়কে প্রতিরোধ অভিযান আজকে শুনলেও এই সুন্দরের সুযোগ কিভাবে আপনার ময়মন সিংহের সীমান্ত দিয়ে পানি দিল এই জন্য আপনার ইউনিস সরকারকে দিতে হবে আমরা কোনো দলের বিরুদ্ধে আসলাম কোরআন হাতে নিয়ে বলছি এটা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমরা আমেরিকার বিরুদ্ধে হই আমরা বিরুদ্ধে হই আমরা জাতীয়তার বিরুদ্ধে নেই আমরা কোনো দলের বিরুদ্ধে হই আমরা শুধু ঘটনার বিরোধী যে সবাই চাও আমরা চাই চলে চাও চুরি বন্ধ করো হাতি বন্ধ করো হাতুড়ি বন্ধ করো হিংসা বন্ধ করো এরকম মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করো ছুটি তোমাদের দিয়ে দাও কথা বলেন ঠিক না বলেন ঠিক না ইসলামের শত্রুরা ভারতের দালালেরা ওইদিকে যাবো না আমি শুধু এতটুকু কথা কানে দিয়ে গেলাম জীবনে আর দেখা হবে কিনা জানি না কখন কোন জায়গায় পড়ে থাকি না হবে কিনা শুধু এতটুকু বলে নাই এই দেশ যতদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন পর্যন্ত আপনারা ভারত থেকে মুক্ত না হতে পারবেন এটা মনে নাই সেগুলো কথা ফিরে আপনারা খুব সাবধান আল্লাহ আমাকে ভালো ভালো মানুষের সহবতে তুমি রাজু করবো এই বইলেন সুলাইমান আলাইহিস সালাম মাথা ফাঁকা দেখতেছে কথা ফুকা যখন হইল ঠাকুর মারিয়া না আচ্ছা কি হইল আমি হুঁকে দেখি না কেন আমার হুন কই সবাই হইতে কি হুন কই উনি ভয় পাইতেছেন মানিয়া আমার কি হইলো তফসিরের মধ্যে লেখেন উনি ভয় পাইতেছেন আমার যে ভুলের কারণে আল্লাহ নিয়ামত দিল নাকি আল্লাহ নিয়ামত ছিনায় নিল নাকি পয়গম্বর তিনি ভয় করতেছে আল্লাহ আমার নিয়ামত ছিনিয়ে দিল নাকি আর আমরা নিয়ামত পায়াও আল্লাহর নাফরমানি করি হাজারো নাফরমানি
এই জন্য ওই জায়গাতে সবচাইতে জ্ঞানী যে নিজের দোষ আজ করে, অপরের দোষ তালাশ না করে। আমাদের আগের যুগের বুজুর্গরা তো চলতে শুধু মানুষের কেস বানিয়ে, গতকালও কি আগে দেখলাম ওই প্রতিদিন চাঁদে মাসে কি যে বয়ান করতেছে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বালাঘাটে কয়দিনে জানি কর্দাটাকে ফোক দিয়ে দূরে নিক্ষেপ করছিলেন। উনি এই মানবীর দেহ নিয়ে যুদ্ধ করছিলেন। এই মাথা ছাড়া দেহ, কল্লা ছাড়া দেহ, এই দেহ দিয়ে কাফেরকে ধরে উনি হত্যা করছেন। সেই মানুষটা বয়ান করতেছে দুই নামে আছে গিরি গরিব মানুষ বহু দূর থেকে পায়ে হেঁটে আসতেছে কথা বলার জন্য। আজকে আপনারা যেমন আসছেন, আমি শুনছি আপনারা আমাকে চরম ভালোবাসেন, অনেক অনেক দূর থেকে আসেন এবং এখনো অপেক্ষা আছে যে হুজুর গল্প বললে আমার শুনবেন না কেন? আজকে একটা প্রবল কথা দিই, আইসা ঘরে গানছি কে যেন বসা ছিল, আপনি না এই বসা ছিল, এই কথাটা কইছি। চিন্তা করছি যে আজকে মাহফিলেও এই জায়গায় একদিন আমি শ্লোকা হয়ে আসছি অনেক দিন আগে, পাশের একটা মাদ্রাসায় 2 বছর আমি চাকরি। আমার বেতন প্রথম ছিল ওরা দিল 1800 না 2000 টাকা। এরপরে আমার বেতন হইল 2500 টাকা, 50 টাকা চাই আমি দিলাম, যার 50 টাকা দিয়ে 2550 করে মাস শেষে আমার বেতন হলো 2500। এই মাদ্রাসায় না হচ্ছে সেই বছর মাদ্রাসায় না তাও ওসমান আর আমার তারা মাওলানা মাওলানা সাফাতিয়া হুসাইন আবিয়া কিছু ছিল কিনা আমি জানি না। আমি একজন ছাত্র নিয়ে একটা ভয়ান হয়ে আসি, দিন সারা ওই দিকটা ঘুরে শীতের মধ্যে প্রচুর গ্রাস যে আলোক মাদ্রাসার মাহফিল হচ্ছে আমি শুনতে। আমার মনে আছে আমরা ওই জায়গায় দাঁড়ায় অনেক কিছু না ফেরার বলতে বসে আমি ঘুরতে বাইরে বয়ান শুনতেছি। বয়ানের শেষ আবার ছাত্রদেরকে নিয়ে বেড়ে উঠে শীতের মধ্যে কষ্ট করে আমি আমার মাদ্রাসায় গেলাম। আজকে চিন্তা করলাম মালিক, আমি একসময় ছিলাম, আজ সেই মাদ্রাসায় তুমি আমাকে প্রধান হত্যা করেছো, এটা তোমার তুমি আমার ভুলের কারণে আমার নিয়ামত ছিনিয়ে নেবে, এটা আমি উপযুক্ত ছিলাম না, তুমি আমাকে দিয়েছ। আজকে খেলের শ্রোতা তেজের বক্তা একমাত্র এটা আল্লাহই পারে। এই জন্য আমি অতীতকে ভুলি না। কিসের অহংকার? আল্লাহর আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী তিনি যিনি নিজেকে নিয়ে ভাবেন। নবী বলেন ওই মানুষটাই সবচাইতে জ্ঞানী
যিনি চিন্তা করেন ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়, যাবো কোন জায়গায়। মুসলমান ভাইরা আমার, যখন পানির আনন্দ ঘটলারে বাবার দিল্লির জামে মসজিদে সোহেল ইসমাইল রহমতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন, মুক্তা জানানো বয়ান। আপনাদের মতো শ্রোতাগুলি সামনে বসে এভাবে বয়ান শুনতেছেন ভাই। একজন গরিব মানুষ বহু দূর থেকে পায়ে হেঁটে আসতেছেন বয়ান শোনার জন্য ভাই। গাড়িতে আসবে, আল্লাহ তাআলার পকেটের মধ্যে কোনো পয়সা নাই, কোনো টাকা নাই। যদি গাড়িতে আসতো বাজারে অনেক জলদি আসতে পারতো, কিন্তু পকেটে কোনো টাকা নাই। আল্লাহ তাআলার পায়ে হেঁটে আসলে অনেক সময় লেগে গেছে। উনি যখন দিল্লির জামে মসজিদে বাজার প্রবেশ করলেন, ওই সময় শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহির বয়ানটা শেষ হয়ে গেল। গরিব মানুষ দিল্লির জামে মসজিদের সামনে দাঁড়ায় গাড়ি বলল, রে আমি কতটি যদি টাকা থাকতো তাহলে গাড়ি কামিয়ে আসতাম। হুজুরের মুখটা ছাড়া বয়ান কিনতে অনেক কাম দিয়ে শুনতাম। আল্লাহর পকেটে পয়সা নাই, হুজুরের বয়ানে দাবি সত্যি বললাম না। লোকজন জিজ্ঞেস করে, ভাই হুজুর কমে যায়, কিন্তু মেহরবানি করে হুজুরকে দেখান, আমি কমকে মোসাফা করবো। মোসাফা করে যাই, একটু দেখা ধরে যায়। লোকজন কয়, ওই তো হুজুর দেখা যায়। বাদামি গরিব মানুষটা হুজুরের সামনে গেলেন, হুজুরের সামনে গিয়ে দেখলেন হুজুর সালাম দেখলো, মোসাফা করলেন, আর মাথা হাত বানিয়ে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করলেন। বলে কি দোয়া করেন? হুজুর আমি গরিব মানুষ, বহুদিন থেকে ভাই হেলে আসছি হুজুর, দিলে বড় ইচ্ছা ছিল বয়ানগুলি আমি শুনলাম। আপনার বয়ান করতে আমার জীবনটা আমি এইভাবে সাজাবো, কিন্তু হুজুর গাড়িতে আসবো, আমার কাছে কোনো পয়সা ছিল না। হুজুর আমি তাড়াহুড়া দৌড়ে আসছি, তারপরে আপনার বয়ানটা আমার শোনার লাগবে হলো না। এই কথা শোনার পর ইসমাইল রহমতুল্লাহি আলাইহি গরিব মানুষটা হাত তুলে পড়লেন, এই জায়গায় বলেন বাদান হিরির উপরে বসে সেই দুই ঘন্টা বয়ান করছিলেন হুজুর। এই দুই ঘন্টার বয়ানই আবার দুই গরিব মানুষটাকে খেলাইয়া দিলেন। আমার মতো বর্ণনা হয়ে করতো কিনা জানি না, তাই বলি ও বাংলাদেশের বক্তারা, মাহফিলে আসার আগে টাকাগুলি অ্যাকাউন্টে নিয়ে নিও না। এমন অবস্থা দেখি মাহফিলে যাওয়ার আগে 40,000 আগে নিবে, মাহফিলে আবার 40,000 অ্যাকাউন্টে নিয়ে নেয়। এরপরে তেজে ওঠে, বক্তারে তুমি যে মাহফিল পর্যন্ত যাইতে পারবা, এই গ্যারান্টি তোমার কোন জায়গায় আছে? তুমি আকাবিরদের দিকে তাকাও, তুমি মুরব্বীদের দিকে তাকাও, দেখো মুরব্বীরা যেমন একটা মানুষকে 2 ঘন্টা বাঁচানো যায়। এই জন্যই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমি যে নেকামত গুলি করব তুমি আল্লাহ কবুল করে নিও। এত কষ্ট করে আমল করার পরে যদি কবুল না হয়, বাজারে তোমারই বা উপায় আমারই বা উপায়। এ মুসলমান ভাইরা আমার, কথাটা করতে বুঝতেন, অন্তরে কানলে বুঝবেন। লম্বা বয়ান বলবেন, ওসিলাই বয়ানটা শেষের দিকে আমি যাইতে চাই। বাজারে হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্যটারে ফেল দিলেন না, এত নিজের দিকে তাকে আগে বলেন, আলিয়া আবার কি হলো, আমার ভিতরে কি হলো? হে মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন আপনার মানুষ হওয়া দরকার আছে দাদা? আব্বা আপনাদের কি কষ্ট হইতেছে? কোন সমস্যা আব্বা? আর কয়েকটা মিনিট বলি না আমি
আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে পারি না। আমি তো তেজে ওঠার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে দিয়ে উঠি। আমি বই আল্লাহ রে আল্লাহ, আমি তো কিছু না, নবী তো দুনিয়ায় নাই, বড়রাও দুনিয়া থেকে উঠে গেছে, বড়দেরকে আস্তে আস্তে সব ভেঙে দিয়ে দেখতেছে, আমাদের তো কোনো জবানও নাই। আল্লাহ আমার সামনে কিছু মানুষ বসবে, তোমার কুদরতি পায়ে ধরে তুলি আমার সামনে যারা বসবে তুমি এদেরকে পরিপূর্ণ দিনের বুঝতে বাড়িতে দিও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আর হয় নাই, বুঝু করে তারা পেটে যেয়েছে। আর মনে এই ব্যক্তিত্বদের নিয়ে দোয়া করতেছি। আমার সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমাকে বলতেন, বাবা যখন কোনো মাহফিলের কথা বলো একখানা চোখ মদিনায় রাখো আর একখানা চোখ শ্রোতাদের দিকে রাখো, আর এই কলমখানা আরশের দিকে রাখো। এখন একটু কিন্তু কাঁদবে, চোখের পানিটা ছেড়ে দিবে। চোখের পানি যদি নকলও হয় তাও আল্লাহর কাছে রাখ, কান্না আল্লাহ এত হুজুর কেন কান্না রাখবে, কিসের জন্য কান্না রাখবে? নবীজির সাহাবায়ে অনেক চাইতে গ্রামে মানুষ আর হবে না। নবীজির যত হলে সাহাবী বাংলাদেশি তার মধ্যে 7 জন সাহাবী কিতাবের মধ্যে পড়েছি, নিজে থেকে আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি চোখের পানি রাখতে পারি নাই। বাজার নবীজির সাহাবীদের মধ্যে একজন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হলো জিন্নুরাইন, নবীজির কলিজার দুইটা টুকরা দিয়ে বিবাহ করেছিলেন। এটার যে জান্নাতের ফায়সালা দুনিয়াতেই পেয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থানের পাশে নিয়ে যাইলেন, উনি কবরস্থানের বল গড়িয়ে গড়িয়ে কলসাগুলো মনের মতো টানতেন, কিছু বাচ্চাদের মতো হাও হাও করে টানতেন। এটার মধ্যে লাগছেন সাহাবায়ে কেরাম পিছন দিকে নামতেন আর বলতেন, আর এত কবর দেখলে কানতেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন, মারারা আল্লাহর রাসূল আমাকে শোনাইছেন, আল কবর আউয়ালু মানাজিল আখিরাত, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যারা আল্লাহর জিকির নাইবে সারা বড় করে ঢুকিয়ে যাইবে। আমি ওসমান গনি জানি না কবরে আমার সাথে যেমন উল্টা ব্যবহার হবে। অনেক আছে ফোনাগার জানা আছে বাবা, বহুত লাশ আমি নিজের হাত দিয়ে গোসল করাইছি, বহুত লাশের আমি নিজে মাটিতে রাখছি, বহুত লাশের খবর আমার জানা আছে বাবা। এমন লাশ আছে দীর্ঘদিন পরে খবর বাংলার পরে তার কাপড়ের জবরে তাদের তোলাও লাগে নাই। এই কথা বলার মূল কারণ হলো তুমি সত্যিকার মানুষ হইয়া কবরে থাক, মানুষ যদি হইতে পারি দুনিয়া কেউ বাদশা, কবর বাদশা, আত্মা কেউ বাদশা। মানুষ হওয়ার বললে একটু আসি কি করা লাগবে?
10টা গুণাগীদের থেকে বের করে 10টা গুণ সিটিং করতে হবে। যারা আমলকে যারা ক্লিয়ার করতে পারবে, যারা 10টা গুণকে ভিতরে সিটিং করতে পারবে, ফতুয়া কোরআন সুন্নাহর ভাষায় আসলে এই মানুষরাই হলো আদর মানুষ। একটু জোরে পারবো কয়টা ভিতরে সিটিং করতে হবে, আর 10টা বদ হত্যা জেলে করতে হবে। 10টা বেশিটা এই পয়েন্টটা করতে লাগবে 2 মিনিট। কোন 10টা আমল, কোন 10টা বদ আমল জেলে করতে হবে, কোন 10টা কোন ভিতরে সিটিং করতে হবে। 10টা বদ আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জীবন সর্বনাশা আমল, মানে কাজ, যেই কাজের কারণেই আজকে মানব জাতির ধ্বংস, আজকে মুসলমান ধ্বংস। প্রথম নম্বর হলো আমি জিজ্ঞাসা করতেছি লোক আমাদের আছে না তাই টাকার লোক, বাড়ির লোক, গাড়ির লোক, পদের লোক, আজকে মানুষ মরছে মুসলমান লোকের কারণে। লোক আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। এইভাবে দেখি তারা কবির মনোযোগ সহকারে শোনেন এবং চোখ দিয়া পিছির মতো করে পানি ছেড়ে দেন। আপনি নিয়ে বাজার প্রায় 1550 বছরের আগের ঘটনা। নবীজি কিছু নর তৈরি করে গিয়েছিলেন, তার মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান উনি গণতন্ত্রের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সাধারণ কোন মানুষ হয় বাদান কেন্দ্র বড় একজন হুজুর হয়ে তো বড় একজন আল্লাহ মাওলি, বাদান নবীজির বড় কাছের মানুষ, মুসলিম। বাদান উনি পবিত্র হাজার বলে পাঁচজন মুসলিম ছিলেন। তাদের সময় সিরিয়ার তাদের মেনে গভর্নর ছিলেন বড়াই বাইরে সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান ওই সময় সারিফা রাজা জমিলেন একেবারে প্রদেশ ছিল বাদান সিরিয়া, ইসলাম, ফিলিস্তিন, লেবানন। এই সারিফা রাজ্য মিলে একটা দায়িত্ব পালন করতেন হযরত কুবাই ইবনে সালওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান রে কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেছেন, দেখি কুবাই বাইসে সারা কেমন করে দেশ পরিচালনা করে। কারণ সিরিয়ার তৎকালীন যুগে বড় উর্বর দেশ ছিল বাজার, অনেক অনাগ্রসীন দেশ ছিল, অনেক উর্বর শক্তি দেশ ছিল, দশরা নদীর মালিক ছিল। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আমি এমন একজন লোককে গভর্নর হিসাবে নিয়ে যাব, করলাম দেখি নবী দুনিয়ার কফি বলে সেই নবী হয়ে গেল কিনা। পূর্ণিমার খোঁজাদেরকে কেমন চালায়, নবীজির উৎপাদকে কেমন চালায়, তোমার বংশের খবর কি, ঘর বাড়ির খবর কি, আমাকে দেখাবে। আমি একটু দেখে আসি। মাদান মদিনায় থেকে নিয়ে আবার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে 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 মাদান রওনা দিলেন। মাদান উনি যখন সিরিয়া দেন খবর পেল পাবেন মুসলিম বাংলাদেশে বাগান কি সিরিয়া দেন মাদান উনি যখন সিরিয়াতে গেলেন, আর মাদান কোবাই যাই বাদান প্রজাদের খবর নিলেন। খবর নেওয়ার ফেরত রাদিয়াল্লাহু তাআলা বললে, সবাই ঘুমাই গেলেন, আমি এসেছি খবর নবান নিলাম, তবে একটা মজা আমার বাকি আছে। আমার মন চায় মেহেরবানি করে আমাকে তোমার বাড়িতে একটু নিয়ে আসা। তার মানে কি, দেখবে ঘর কেমন, দেখবে বাড়ি ঘর কেমন করছে। তুমি তো এই এলাকার লোক, একটু দেখি তোমার। উপর থেকে তাকায় খালি বললেন, চোখ ছেড়ে আছেন, কোনো কথা বলে না।
উনি কথা বলে না নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কেন যাইতে চায় না। আবার বললেন নাই ভাইলাম আমি একটু তোমার বাসায় যাবো, নিয়ে যাও কে মুসলমান হয়ে যাও। আপনি যদি যাইতে চান আপনি কষ্ট করবেন, আপনার চোখের বাড়ি চলবে, আপনি পাবেন। আপনি যদি যাবেন আমি সতর্ক করতে পারবো না, আমার বাসায় আনার তোমার দরকার নাই। বলে না আমি যাবো, তুমি নিয়ে যাও। বাগান শান্তি করে যখন নিয়ে যায় আস্তে 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 যখন নিয়ে বাবা বসে ভাই শহর পাড়ি নিয়ে গেল, আরো দূর যায়। আবার আপনি আল্লাহ বই নিয়ে যাওয়া মানে উনি মনে করছেন রাজা বাচ্চাদের বাড়ি তো শহর কেন্দ্রিক হয়, না জানি ওনার বাড়িটা উনি শহরেই করেছেন, না জানি ভালো ঘর করেছেন ভাই উনি শহরের কথা উল্লেখ করলেন। আমাকে কোন জায়গায় নিয়ে যাও আমার তো বুঝে আসে না। বলে হজরত আরেকটু বলে দাও, বলে কোন জায়গায়, বলে সামনেই তো দেখা যায় সাইডে যাইতে পারো ওই যে ঝুঁকি দেখে দিয়েছেন গাছ গাছলা ওইটার মধ্যে আমার বাড়ি ঘর পুঁতে দেখা যায়। ভাই কি বলো ওইখানে তো পশুবার নিবাস করে করে ওই জায়গায় তোমার ঘর হবে কেন? গেলে হ্যাঁ ওইখানেই আমার ঘর। অবরাজি আমরা যাইতেছেন বল আমার যিনি খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা আজকে যাইতেছেন, তার বাড়িতে যাইতেছেন। যিনি সাইডে দেশের বাজার গভর্নর ওনার বাসায় যাইতেছেন। বাদাম হাতটা বেড়ে যাচ্ছে জমিটির মধ্যে যখন প্রবেশ করছে ভাই হুতুর আসেন আমার ঘরের মধ্যে আসেন। আবার আমি আল্লাহ ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। যখন বৃষ্টি লাগলো পানি পরে খেজুরের পাতার সামনে ঘরে কোনো গাছ নাই, কোনো বিছানা নাই, কোনো নাই, কোনো কাঁথা বালিশ নাই, ছেলে ব্যাংকা চাই না ঘরের মধ্যে পাড়া আছে। খবর আমি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে মোবাই যাবে এটা কি আসবে তোমার ঘর? বলে না এটাই আমার ঘর। বলে তোমার ঘরের ভাত তোমার ঘরের বালিশ কই? মোবাই দেখলে ভাবা তার দেহের মাথায় আমি উঠবো গেলে আমার তো কোনো বালিশ খবর কোনো বালিশ নাই, কোনো খাড়ি নাই, বালিশ লাগবো খেলে আমি কপল লাগবো। এটাই হলো আমার ঘর, এটাই হলো আমার ঘরে। বলে তোমার খাবারের কি ব্যবস্থা? ঘুমিয়ে একটা বাটি ভালো লেগেছে, বাটির ভিতরে কিছু রুটি পানিতে ভিজানো তিন যাবার খাবার। একজন মেয়ে তিন পর পর একটা রুটি দিয়ে যায়, এই রুটিটা আমি পিছিয়ে রাখি নরম ক্ষুদা লাগলে এই জায়গায় গিয়ে আমি এই জায়গায় ঘুমায় যাই। আমি মুসলিমের টানতে বলে ভাই ভাইকে জানাবে আজকে একটা নবীর অরিজিনে পাইলাম। এত বড় মাত্রা হওয়ার পরে আর হওয়ার কথা মানুষ হওয়াটা কঠিন। ও কারণে যুবকেরা জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, জীবনে আর কোনোদিন এই ময়দানে আসা হবে কিনা জানি না। যদি না আসতে পারি, যদি কানে খবর আছে সাইকেল ধনী হয়ে যায় হাত সুতরে পেটে এই তো আপনাদের মায়াবি করলাম কত বছর একটা কাশ্মীর উঠতে গিয়ে মতি মসজিদের মাদ্রাসা শুধুমাত্র মানুষ এগুলাই লেখাপড়া করে। কয়েকটা মানুষের মাথায় পাখি দিয়ে হাতে মনোনব্বই চোখে দেখে আল্লাহ কসম করে আমার ছিঁড়া গেছে। একটা মানুষ কোরআন তেলাওয়াত করলো, হরফ নাই, কিসের জন্য কাগজ
কিন্তু হাত আঙ্গুল রেখে বুঝতে পারি তার মনে হলো কোরআন শরীফ সালাবার করতে শুরু করলো। কেমন পেলাম মনে হয় আমার কলিজার মধ্যে ছুরি লাগাই গেছে। তেলাওয়াত করার পরে যদিও অঙ্গ কিন্তু চেহারার নিকটে ছোট নূর চোখ লাগতেছে। মাহফিল শেষ করলাম, সবাই মুসলমান করতেছে আমি বিষয়টি চলে যাবো। দেখি কয়েকটা উল্লেছে দাঁড়াইয়া কোরআনের হাতে ফোকয়া কাজ করেছে আর বলতেছে হুজুর দাঁড়ায় আছে একটু শেষ বিদায়ের জন্য। অন্য ছেলেরা আমার হাত হলো শেখের যে ছেলেটা আমার হাত ধরে আর হাত ছাড়ে না। দেখি ফোকয়া কাঁদবে। বাবারে তুমি কাঁদলো কে? কি হয়েছে তোমার? আমার ডাকতে বলে আর কিছু না, একটা দোয়ার জন্য আমি বসে আছি হুজুর, একটা দোয়া আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমি বললাম কি দোয়া? আমারে বলতেছে হুজুর দুনিয়াতে আল্লাহ বাংলা বানাইছে, আমার কোনো দুঃখ নাই হুজুর। এই শ্লোক দিয়ে মারে কেমন দেখা যায় দেখি নাই, এই শ্লোক দিয়ে বাবারে কেমন দেখা যায় দেখি রে, এই শ্লোক দিয়ে হুজুর কেমন দেখা যায় হুজুর দেখতে পারি না হুজুর। আল্লাহর এই সৃষ্টি জগৎ আমি দেখতে পারি না হুজুর। আমি আমার কোনো দুঃখ নাই, একটা দোয়া ভিক্ষা দিয়ে দুনিয়াতে বলতো আমার দুঃখ নাই, মাওলাই যেন আমাকে কবরে বন্ধ না বলা। এসব আমি তোদের মায়ের দিয়ে তো আমার ভাই এরকম জ্ঞান দিয়ে কথা বলার মানুষ বাবা রে। এই কথা বলতে আমার সাহেব তিনি আর দুনিয়াতে নাই বাবা রে। আমি তোমাদের পা ধরে বলি যদি বলো বিশ্বাস পা ধরে আমি আল্লাহরে নিয়ে কবরে যাই, মুসলমান হয়ে কবরে যায় মানুষ হইয়া কবরে যায়, দেব খারাপ হইয়া কেউ কবরের মানুষে ঘুমায় না। ও বাবা কান্দাওয়ালা সবকে কবরে যাইও। অনেকে কানি পাই ভাই হিসাবে তো কান্দে কান বাবারে কেন কান্দি আমি বুঝি না। তাহলে হাতুরে সাথী দিও ওই সাইডে খালি কানছে খালি পাহাড়ে কানছে। এই সাথীটা তোমরা হাসুর মাই ধরে দিও। আবার মনে ভাই বুড়া মাহাবিনা কবুল হইয়া যাইতেছে, কারণ বাবার সঙ্গে বাড়ি ধরতে এখন দেখা চোখের সময় তুমি বাবারে দোয়া করলে এই বছরের মধ্যে আনন্দ আমার ফেরত দিবে বাবা। এই সুযোগে একটা সৎ ব্যবহার 1 মিনিটের একটা দরখাস্ত আল্লাহর কাছে দিলে কি কবুল হয় নাকি? আল্লাহ দুইখানা হাত বাবা কেউ কারোর দিকে সাকাইও না বাবা, তুমি গিয়ে কত কাঁদতে পারো বাবা রে। আমার বাবাই গিয়ে তো ঘুম দিল করে পাঠাইয়া যাবে আমার মালিকের কাছে কত ভালো লাগতেছে। আমার মালিক পাঠাইয়া দেখতে আসে ও মালিক তোমার কুদরতি নজর দিয়ে দয়ে থাকো এই মজলিসের মধ্যে কারো এই মজলিসের মধ্যে কারো বাবা নাই ও মালিক এরা আমার গেলেন দোয়া নিয়ে তুমি দেশে বসাইতে পারো ও মামজি তোমার ফেলতে পারো ও মামা তুমি বাচ্চাদের দেশে ওদের বানাইতে পারো ও মামা এদেরকে তুমি ধরো এদেরকে তুমি গুজরাইতে বলে ভাই রাতে এই কুতুব জবাব পাইল না।
যার রাত দেন আমার দাম তো ওদের এত বাংলা লাগবে গেল ওই যে মসজিদের পালকি যেদিন তোমার আমার বাড়িতে চলে আসবে কেউ মসজিদের মাইকে লাগবে আবার কেউ গরম পাতা দিয়া পানি গরম করিয়া গালাইবে আবার কেউ গণেশ মানে গানে তো শুনে টালাইবে তোমাকে আমাকে তার রিক্সা ঘাটে নিচে শোয়াইয়া পালাইবে মাথার মাছিয়াও করিয়া রইবে চিন্তা আমার বাবা কেমন দিলে বাবা তুমি সঙ্গের বাড়ি সারিয়া দে বাবা রে বাবা তুমি গোসল করাইয়া তাতেও যাইয়া তোদের মধ্যে সুরমা লাগাইয়া নাকে আল্লাহতে তুলালে সংগীতের মধ্যে তুলাইয়া চারজন মানুষ গানতে নিয়ে চাদর পানের ঘরের দিকে মামলা ছিল ছোট ছোট পাখি এখনই বাবা আমার বাবারে চলি গিয়া আমার একটু কাছে ঘুরে ঘুরিয়া যায় দাদা করিয়া কবরে নাম বাবা মারি না কালা আর গাছ দিয়া মাটি মাটি যায় সবাই করে শুনিয়া আদি শরীফের মধ্যে আছে মাইয়াতে খাবার করিয়া যাইবে দুই মাইয়ের মতন টাইম দেওয়ার পরে করে যাও আমার ডক্টর ৯৯টা সাহাবাত দিয়ে গেছে গিলবিল 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 যাবে 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 কে হাত লাগছে এখন কেমন লাগতেছে আল্লাহ কি আমাকে চাপ দিয়ে আবার কথা শুনতে দিয়ে তুই রাগ হাফ দিয়ে না আমার একটা গরম খাওয়াইও না খাওয়াইও না আল্লাহ মাদ্রাসা তুমি কমন করে দাও সেটা হাতে দিনে কমন করে দাও একটা মানুষ থাকবেন আমি অনুমতি না দেওয়া করতে একটা মানুষ করবেন না এইভাবে থাকবে এই চোখের পানি দিয়ে থাকবে আজকে তুমি আমি তো দেখো ইনশাআল্লাহ 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 নামাজ পড়বো সুন্নাতের নামাজ আকি করে দেখাও লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ হাত তোলা তুমি কবুল করে নাও আল্লাহ হাত তোলা কবুল করে নাও হাত নামাও বিড়ি সিগারেট পাবা না দাড়ি দিয়ে কবরে যাবা আল্লাহ রুলি দিয়ে কবরে যাবা বাজার 10 লাখ গুণ আর 10 লাখ আমি 2 মিনিটে বলবো তারা দিয়া এই মাদ্রাসাটা দেখেন আজকে আমি একটা বিল্ডিং যেটা বিল্ডিং হয়ে গেছে কত সুন্দর মাদ্রাসা হয়ে গেছে আমি তো এই হাতের মধ্যে লেখা মহাদেশ আর বাবা নাই একটু মেহেরবানি মিলে আমার কাছে একটু আঙ্গুল আমার হাতের মধ্যে 500 এখন 200 1,000 যে যা পারেন